বারবার করে কিন্তু ডোনাল্ড ট্রাম্পই আলোচনার প্রস্তাবটা আনছেন, মধ্যস্থতার প্রস্তাবটা বারবার তিনিই আনছেন এবং চুক্তির কথাও তিনিই বারবার বলছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। যুদ্ধবিরতির সময় যত শেষ হয়ে আসছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ যেন আরও তুঙ্গে উঠছে। আর উত্তেজনার সেই পারদটা তুঙ্গে তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি কখনো হুমকি দিচ্ছেন, কখনো আলোচনার কথা বলছেন, কখনো অবরোধের কথা বলছেন। এইভাবে একের পর এক তিনি যে বক্তব্য দিচ্ছেন, ক্ষণে ক্ষণে তার যে বক্তব্য পরিবর্তন করছেন, সেটি কিন্তু উত্তেজনাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। যদিও ইরান খুব পরিষ্কারভাবে বলছে যে এত হুমকি, এত উত্তেজনা, আলোচনার কথা, আলোচনার ফাঁদ সব কিছুর পরেও ইরান খুব ঠান্ডা মাথায় বলছে যে কোনো হুমকির মুখে ইরান আলোচনায় বসবে না। এবং পাকিস্তানের পক্ষ থেকে তাদেরকে বারবার করে বলা হচ্ছে আলোচনায় বসার জন্য, কিন্তু ইরান পরিষ্কার করে বলছে যে হুমকির মুখে কোনো আলোচনা নয়। এবং মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীতে মার্কিন যে নৌ অবরোধ রয়েছে, সেই অবরোধ অব্যাহত রেখে কোনো আলোচনা হবে না, এটি ইরানের পরিষ্কার বক্তব্য। এবং তাদের পক্ষ থেকে এই যে পরিস্থিতিকে একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসা, সেটির ব্যাপারেও কোনো কিন্তু বড় তাড়াহুড়া দেখা যাচ্ছে না, বরং ইরান খুব ঠান্ডা ওয়েতে চলছে। ইরানের বক্তব্যও খুব পরিষ্কার, যেটি গণমাধ্যমে তারা যা বলছে তাদের কাজেও কিন্তু তাই করছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য ক্ষণে ক্ষণে পরিবর্তন করছেন। এই যে বলছেন যে আজই চুক্তি হয়ে যাবে, অর্থাৎ পাকিস্তানে তার প্রতিনিধি দল যাবে, সেখানে চুক্তি হয়ে যাবে। ইরান বলছে যে তাদের লোকজন এখনও পর্যন্ত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেয় নাই, তাদের নেতৃত্ব বলছে। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আজই চুক্তি হয়ে যাবে। আচ্ছা, এটি গেল একটা দিক। আবার তিনি একবার বলছেন যে নিরাপত্তার কারণে জেডি ভান্স, অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি পাকিস্তানে যাবেন না। আবার এরপর দিনই তিনি বলছেন যে জেডি ভান্সের নেতৃত্বেই, জেডি ভান্স এরই মধ্যে পাকিস্তানের পথে আছেন এবং সেখানে আলোচনা হবে জেডি ভান্সের নেতৃত্বে। এরপরে আমরা গণমাধ্যমে আবার রিপোর্ট দেখলাম যে যখন তিনি বলছেন যে জেডি ভান্স পাকিস্তানের পথে, তখন গণমাধ্যম রিপোর্ট করছে যে জেডি ভান্স এখনও মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। তার মানে হচ্ছে একদিকে হুমকি, আরেকদিকে মিথ্যাচার। এইভাবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিটাকে উত্তেজিত করে রাখছেন, ঘোলাটে করে রাখছেন। ফলে এই ডোনাল্ড ট্রাম্পের কথায় যে ইরান বিশ্বাস করবে, সেই আস্থাটা ইরান কোনোভাবেই পাচ্ছে না। আর ইরান কখনো এই তাদের তরফ থেকে কিন্তু কোনো আলোচনার প্রস্তাব দেয়নি। বারবার করে কিন্তু ডোনাল্ড ট্রাম্পই আলোচনার প্রস্তাবটা আনছেন, মধ্যস্থতার প্রস্তাবটা বারবার তিনিই আনছেন এবং চুক্তির কথাও তিনিই বারবার বলছেন। ইরান তাদের যেই শর্তগুলো দিয়ে রেখেছে, সেই শর্তগুলোতে তারা এখন পর্যন্ত অনড় আছে এবং এ ব্যাপারে তারা কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে তারা কোথাও কম্প্রোমাইজ করবে। তো এই পরিস্থিতিতে এই যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষণে ক্ষণে হুমকি আর পরিবর্তন, এই কথা পরিবর্তন এবং এই যে মিথ্যা কথা, সেগুলো কিন্তু আস্থার জায়গা নষ্ট করছে। এমনকি খোদ পাকিস্তান, যারা এটির মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন, তাদের জন্যও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে রিড করা খুব একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। যে কারণে ইরানকে তারা কি বলবে বা কি বলে নিয়ে আসবে, বা ইরান এই জায়গায়, সেই আস্থার জায়গায় আসবে কিনা, ইরান পাকিস্তানকে আবারও আস্থার জায়গায় নেবে কিনা, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। কারণ যার জন্য এই আলোচনা, যার জন্য এই নেগোসিয়েশন, তার তো কথার কোনো ঠিক নেই। তাহলে ইরান কোন ভরসায় এখানে আলোচনায় দ্বিতীয়বার আবার আসবে, যেখানে প্রথম দফায় আলোচনায় এসেই কিন্তু বড় ধরনের ঝুঁকিতে পড়েছে ইরানের প্রতিনিধি দল, যেটি পরবর্তীকালে রয়টার্স একটি রিপোর্ট করে বলেছে যে ইরান এবং পাকিস্তানের ডজন ডজন যুদ্ধবিমান দিয়ে কর্ডন করে পরে ইরানের প্রতিনিধিদেরকে ইরানে পৌঁছাতে হয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আবার ইরান এখানে আসবে ঝুঁকি নিয়ে, এবং সেখানে যদি কোনো আলোচনা ফলপ্রসূ না হয়, তার ফলপ্রসূ না হলে, কিংবা সেখানে তাকে দিয়ে জোর করে কোনো সিগনেচার করানো হয় কিনা, বা আলোচনা ফলপ্রসূ না হলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, এই বিষয়গুলো তো এখন আছেই। তার উপরে এই হুমকি ধামকি, এজন্য ইরান এখন বলছে যে তারা কোনো আলোচনায় এখন বসবে না। তারপরেও যেহেতু সময় ফুরিয়ে যাচ্ছে, যুদ্ধবিরতির সময়টা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বুধবারের শুরুতেই বা মঙ্গলবারের মধ্যরাতেই এই যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর এখন নতুন পরিস্থিতি কি হয় সেটি কিন্তু বলা মুশকিল, এবং কি হতে পারে সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে ব্লকেড উইল রিমেইন, অর্থাৎ ব্লকেড চলতে থাকবে, অবরোধ চলতে থাকবে। পাশাপাশি তিনি এও হুমকি দিয়েছেন আবারও যে পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ সব ধ্বংস করে দেওয়া হবে। আবার ইরানের পক্ষ থেকে কিন্তু তাদের যে বিভিন্ন গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের মতামত নিয়ে আল জাজিরার একটি রিপোর্ট দেখলাম, যেখানে তারা বলছেন যে
এই যে এই যে এই চুক্তিটা ইরানিয়ানদের চেয়ে এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশি দরকার। ডোনাল্ড ট্রাম্পেরই এটি বেশি দরকার এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প এখানে কিন্তু ইসরায়েলের প্ররোচনায় একটা বড় ফাঁদে পড়ে গেছেন, যেখান থেকে তিনি বের হতে পারছেন না। এবং এটিকে যুদ্ধ দিয়ে শেষ করা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব না, কারণ ইরানে যদি রেজিম চেঞ্জ করেও ক্ষমতা ধরে রাখতে হয় সেটি যেমন চ্যালেঞ্জিং, আবার ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধ করাও তাদের জন্য চ্যালেঞ্জিং হবে, কারণ এখানে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে গেলে কয়েক লক্ষ সৈন্যের প্রয়োজন হবে, যেটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দেওয়া এখানে সম্ভব নয়, এফোর্ড করা সম্ভব নয়। আবার এখানে যে মিত্র বাহিনী গঠন করে রাখবেন সেটিও সম্ভব নয়, কারণ ন্যাটো বা অন্য কোনো জোট এখানে বা অন্য কোনো দেশ এখানে এখন পর্যন্ত সৈন্য পাঠাতে প্রস্তুত না। তো এই কারণে ডোনাল্ড ট্রাম্প এটিকে ডিপ্লোম্যাটিক ওয়েতেই দ্রুত সমাধান চাইছেন। যদি সমাধান না হয়, যদি আবার নতুন করে যুদ্ধই শুরু হয় যুদ্ধবিরতির পর, তাহলে পরিস্থিতি হবে যে একদিকে ডোনাল্ড ট্রাম্পের এটি আছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা ভয়াবহ হতে পারে। ইরানের একজন গবেষক তিনি বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক, তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবিক বিপর্যয় ঘটে যেতে পারে, কারণ ইরান তখন উপায়ন্ত না দেখে সেখানে পানির সাপ্লাই এবং তেলের সাপ্লাই এই দুটোর উপরে আঘাত করতে পারে এবং এগুলো কাটেল করে দিতে পারে। দিলে তাহলে এইসব দেশগুলোর অবস্থা কি হবে তখন একবার বুঝে দেখেন। তার মানে হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এজন্য সবাই চাইছেন যে একটা সমাধান দ্রুত হোক এবং যুদ্ধবিরতির মেয়াদ অন্ততপক্ষে আরও বেশি বাড়ুক। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চান্স খুব ক্ষীণ, ডোনাল্ড ট্রাম্পের এটি বক্তব্য ক্ষীণ, এবং তিনি বলছেন যে ব্লকেড উইল রিমেইন, অর্থাৎ অবরোধ অব্যাহত থাকবে। সেই পরিস্থিতিতে এখন ইরান শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, কোনো আলোচনা হয় কি না, সেটির দিকে এখন কিন্তু সবার দৃষ্টি। আপাতভাবে যত গণমাধ্যমে সকাল পর্যন্ত যতটুকু দেখলাম, আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত এখানে আলোচনার কোনো ইঙ্গিত বা বসার কোনো সম্ভাবনা খুব কম দেখছি, যদি নাটকীয় কিছু না ঘটে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।